শুরু করে দিই ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত গোলাপগঞ্জ উপজেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে শহীদ হয়েছেন। আমরা সুন্দর একটা পরিবেশ হয়েছে। এখন স্বৈরাচার সরকারের পতন হয়েছে, খুনি হাসিনার পতন হয়েছে। এখন সুন্দরভাবে আমাদের এলাকাকে গড়তে হবে। আমাদের মানুষের শান্তি, নিরাপত্তা সব কিছু এখন আমাদের হাতে। আমাদের কোনো ভাই যেন কোনো ক্ষতি না হয়, কোনো মানুষের যেন কোনো ক্ষতি না হয়। আমাদের যারা সংখ্যালঘু আছে, যে বা যারা আছে, সবের দায় দায়িত্ব এখন আমাদের উপরে। সুন্দরভাবে আমরা সবাই সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আমাদের জান মাল সব তার নিরাপত্তা দিতে হবে। আমাদের ভাই বিরাদ্র যারাই আছে অসুস্থ, তাদেরকে আমরা সবাই দেখতে যাওয়া দরকারি, এবং যাদের শহীদ হয়েছে তাদের পরিবারে গিয়ে সান্ত্বনা দেওয়া, এগুলো হলো আমাদের দায়িত্ব এখন। আমরা তো সবচেয়ে বড় যে জিনিস, এই স্বৈরাচার সরকার, শুধু সরকারের সবাই দেশ ত্যাগ করেছে, আবর্জনা ময়লা আবর্জনা সব দূর হয়েছে। এখন আমরা শুধু সুন্দরভাবে এই দেশকে নিয়ে চিন্তা করতে হবে, দেশের মানুষকে নিয়ে চিন্তা করতে হবে। সামনে আমাদের পরীক্ষা, আইএ পরীক্ষা, আমাদের ছেলেমেয়েরা কিভাবে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে, সুন্দরভাবে দেশ চলে, সেই আশা এবং প্রত্যাশা করি। আমরা জনগণের সবার দোয়া চাই, সাহায্য সুবিধা চাই, সুন্দরভাবে জেলা চলে। আজকে আমি গোলাপগঞ্জ গেছিলাম সুন্দর একটি কাজে, দেখলাম আমাদের ছাত্র ভাইরা কি সুন্দর ট্রাফিকের কাজ। 24টা ঘন্টায় গোলাপগঞ্জ চৌমুহনাতে জাম থাকতো, এখন গেলাম কোনো জাম নাই, কিছুই নেই। এইভাবে যদি চলে দেশ, আসলে দেশটা সোনার বাংলার সময় লাগবে না। আমরা সবাই চেষ্টা করি সুন্দরভাবে, যেভাবে হোক, বিশেষ করে আমাদের গোলাপগঞ্জ আমাদের জন্মমাটি, এখানে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ এলাকা সুন্দরভাবে আমরা গড়ে তুলতে হবে। শিক্ষায়, দীক্ষায়, খেলায়, সর্বস্তরে। আজ থেকে যত সরকার একটা আসবেই, হয়তো 2-4 দিনের ভিতরে একটা ডিসিশন হবে, সুন্দর একটা সরকার আসবে। আমরা সরকারকে সাহায্য সুবিধা করে সুন্দরভাবে আমাদের এলাকাকে সুন্দর করতে হবে, এটাই আমাদের আশা এবং প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমত আমাদের ছাত্র ভাইদেরকে এই যে আন্দোলনের ফসল বা এই যে বিজয়, আমি মনে করি এই যে আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ যদি না হতো, আজকের দিন আমাদের দেখতে হতো, আজকে আমাদের দিন দেখতে হতো না। আজকের এই বিজয় লাভের পরেও ছাত্র সমাজ যে উদ্যোগ নিয়েছে এবং যেভাবে এখন আমাদের বাংলাদেশকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য তারা যেভাবে তৎপর হয়ে মাঠে কাজ করতেছে, আমি আমার সিলেটের অন্তর্গত গোলাপগঞ্জ থানা উদ্বাড়িবাজার ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমি আমার এবং গোলাপগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নের চেয়ারম্যানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। কারণ এই যে এত সুন্দর একটা উদ্যোগ তারা এখন নিয়েছে, আমরা এখনো, আমার চেয়ারম্যান সাহেব বলেছেন, পুরো বাংলাদেশটাকে তারা আবারও সাজিয়ে তোলার জন্য যথেষ্ট কাজ করে যাচ্ছে। এখন আমাদের দায়িত্ব হলো আমাদের সংখ্যালঘু যারা আছে, আমাদের প্রতিবেশী ভাই বন্ধু এবং দেশের আনাচে কানাচে সরকারি স্থাপনা, বেসরকারি স্থাপনা, প্রত্যেকের জানমালের দায়িত্ব কিন্তু আমাদের এই জালিম সরকার উৎখাত হয়েছে। আপনারা জানেন, ওনার কোনো কিছুর প্রয়োজন ছিল না, বাংলাদেশের চিন্তা ওনার ছিল না, নয়তো এভাবে আমাদের অসহায় অবস্থা ফেলে যাওয়া কোনোভাবেই ওনার যুক্ত ছিল না। চাইলে কিন্তু আমাদের এত রক্তপাত হতো না, আমাদের অনেক ভাই শহীদ হতো না, না হয়ে আমাদের মাঝে শান্তি ফিরে আসতে পারতো এবং আওয়ামী লীগকেও সুন্দর একটি সাজানো গুছানো দল হিসেবে রাখতে পারতো। উনি ওনাদেরও চিন্তা করেন নাই। তো যার জন্য বর্তমান আমাদের দেশের ছাত্র সমাজ, আমজনতা সহ প্রত্যেক শ্রেণীর পেশাজীবী মানুষ সবাই মিলে আমাদের এই দেশকে করতে হবে। আমরা এই দেশে সংখ্যালঘু সহ মসজিদ, মন্দির, সরকারি স্থাপনা সবগুলা দায়িত্ব আমাদের কাঁধে নিয়ে আমরা নিজ উদ্যোগে আমরা সবাইকে নিরাপত্তা দেব। আমি আমার ছাত্র সমাজ, যুব সমাজ এবং প্রত্যেকটি দলের কর্মকর্তা যারা আছেন, সব দলের অংশগ্রহণে আমাদের ছাত্র সমাজকে নিয়ে, যুব সমাজকে নিয়ে এবং দেশের মানুষকে নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে একত্র হয়ে আমরা এই দেশটাকে আবার নতুন করে সাজাতে হবে। আমার এই কথাগুলো যারা শুনছেন, আমি আন্তরিকভাবে আপনাদেরকে আবারও অনুরোধ করব, এই দেশ আমাদের, এই জনপদ আমাদের, এই মানুষ, ছাত্র সমাজ আমাদের, তাই আমরা সবাই মিলে
কাজ করবে এবং দেশ করার প্রত্যয় নিয়ে আমি সবার কাছে অনুরোধকে আমার বক্তব্য এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম। প্রথমে ভয়েস অফ গোলাপগঞ্জকে ধন্যবাদ জানাচ্ছি যে বর্তমান দেশের পরিস্থিতি এবং আগামীতে আমরা কেমন দেশ চাই এটা নিয়ে আমাদের একটা সাক্ষাৎকার। আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের দুইজনকে। আমি আজকের এই সময়ে আমি আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া জানাচ্ছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘদিন আমাদের একটা স্বৈরশাসনের ভিতরে আমরা জুলুমের ভিতরে ছিলাম। আমাদের এই দেশের মানুষ এই জুলুম থেকে মুক্ত হয়েছে, স্বৈরশাসনের থেকে মুক্ত হয়েছে। আমাদের ছাত্র জনতা আন্দোলন গণবিপ্লবের মাধ্যমে আমরা এই দেশ আবারও মনে করি 1971 সালের যেভাবে স্বাধীনতা অর্জন করেছে সবাই মিলে, সেই একই দেশ আমরা আবারও কিন্তু যুদ্ধের মতো একটা পরিস্থিতি দিয়েই কিন্তু আমাদেরকে মনে হয়েছে এই দেশের মানুষের অভিব্যক্তি দেখলে এভাবেই আসতেছে যে এরা আবার নতুন করে স্বাধীন হয়েছে। এই দেশটি আবার মনে হয়েছে নতুন করে আবার একটি দেশ আমরা পেয়েছি, একটি পতাকা পেয়েছি। আমরা স্বাধীনতার আগামী দিনগুলো আমরা স্বাধীনতার স্বাদ আমরা আস্বাদন করতে চাই, এই প্রত্যাশায় আমাদের মানুষ বুক বেঁধে আছে। আমাদের এই যে ছাত্র ভাইয়েরা, আমাদের যে কৃষক, শ্রমিক, রিক্সা চালক যারা জীবন দিয়েছে এই আন্দোলনে, আমি তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। যে সকল ভাইয়েরা, আমাদের যে সকল ছাত্র ভাইয়েরা, আমাদের কৃষক শ্রমিক যারা পঙ্গুত্ব যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের পরিবার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জন্য ধৈর্য ধারণের তৌফিক দান করেন এই কামনা করতেছি। আসলেই একটা খারাপ, খুবই কঠিন একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশপ্রেমিক যাদেরকে আমাদের বুক ভরে যায় তাদের কথা শুনলে, যাদের ইউনিফর্ম দেখলে আমাদের মন ভরে যায়, সেই আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে আমরা আজকে এই দিনে আমি স্মরণ করছি। কারণ আমাদের এই সেনাবাহিনী দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, আমাদের এই দেশের স্বাধীনতার পক্ষে ছিল, যার জন্য আজকেই আমরা এই ছাত্র সমাজের যে আন্দোলন আজকে আমরা সার্থকতার দিকে পেয়েছি। আমি মনে করি আমরা যে আজকে এই আন্দোলন করেছি, এই আন্দোলন আমরা অনেকবার করেছি। ব্রিটিশ আমলে আমরা ব্রিটিশদের থেকে আলাদা হয়েছি, ব্রিটিশদের থেকে আলাদা হয়ে পাকিস্তান এবং পাকিস্তান এবং ইন্ডিয়া নামে দুটি রাষ্ট্র হয়েছিল। তখনও কিন্তু আমাদের প্রত্যাশা ছিল যে আমরা একটা সুখী, সমৃদ্ধ, স্বাধীন দেশ। ঠিক দেখা গেল না, আমরা ব্রিটিশ থেকে আলাদা হওয়ার কিছুদিন পরেই কিন্তু আবার আমরা পাকিস্তানি শাসকদের দ্বারা নিষ্পেষিত, নির্যাতিত হতে হয়েছে। এরপরে আমরা 1971 সালে স্বাধীনতা স্বাদ আস্বাদন করি। আমাদের দেশের লাখো লাখো মানুষের জীবন, আমাদের অনেক মা বোনের সম্ভ্রম হারানোর মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীনতা পেয়েছি। কিন্তু এই স্বাধীনতার 9 বছরের মাথায় দেখা গেল আবার স্বৈরশাসন, এরশাদের শাসন এসে আমাদের এই দেশের মানুষের স্বাধীনতাকে কেড়ে নিয়েছে। সেই স্বৈরশাসক আজকে 2024 সালের আরেক স্বৈরশাসককে সহায়তা করে, তাদেরকে লালন পালন করে, তাদের সব কার্যক্রমে তারা অংশগ্রহণ করে তাদেরকে আজকে এই পর্যন্ত এই দেশের ছাত্র জনতার মুখোমুখি করেছে। আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সমস্ত প্রশাসনকে জনগণের মুখোমুখি করে দিয়েছে। এই জন্য এই স্বৈর শাসন থেকে যেন আমরা আগামীতে বাঁচতে পারি। আমরা 9 বছর পরে স্বৈর শাসন পেলাম, আবার আমরা দেখা গেল 18 বছর পরে স্বৈর শাসন পেলাম। এই যদি আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন মিলাই, তাহলে মনে হচ্ছে যে 36 বছর পরে কি আবার আমরা স্বৈর শাসনের দিকে যাব। আমি মনে করি যে আমরা আগামী এই ছাত্ররা, এখানে আমরা গোলাপগঞ্জের চৌমুহনীতে গিয়েছিলাম, তাদের শৃঙ্খলা রক্ষার কাজ করতেছে। দেশের আমাদের যারা হিন্দু সম্প্রদায়ের
মন্দির উপাসনাগুলা এরা কিন্তু দেখা রাত্রে পাহারা দিচ্ছে। অত্যন্ত ভালো লেগেছে যে এই ছেলেগুলা কেন আজকে রাজপথে দাঁড়িয়ে আমরা যারা আজকে 52-53 বছর ধরে এই দেশে শাসন করে আসছি, এই দেশ পরিচালনা করে আসছি, আমাদেরকে কি এই ছোট বাচ্চারা যাদেরকে আমরা গুলি করে আজকে মারি, এই বাচ্চারা আমাদেরকে আজকে শিখাচ্ছে যে আমরা এখনো ভালো হতে পারি নাই, এই দেশ এখনো স্বাধীনতা অর্জন করতে পারে নাই। এজন্য আমি বলতে চাচ্ছি যে আমি বর্তমান আগামী যে সরকার আসবে সেই সরকারকে আমি অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আমার কিছু কথা, আমি মনে করি যে আগামীতে নতুন করে একটা গভর্নমেন্ট রান করার আগে অন্তর্বর্তীকালীন যে সরকার হবে এবং আমাদের ছাত্র জনতা এখনো মাঠে আছে, আমাদের সেনাবাহিনী মাঠে আছে, আমি মনে করি এখনই কিন্তু আমাদের দেশকে রিফর্ম করার, আমাদের দেশের শাসন ব্যবস্থা সংস্কার করার সময় কিন্তু এখনই। এরপরে কিন্তু আমরা আবার আরেকটা, যদি আমরা এখন সংস্কার করতে না পারি, 2009 সালে যেভাবে স্বৈরশাসনের দিকে আমরা গিয়েছি, আমরা 3 বছর সেনা শাসনের পরে কিন্তু আমরা স্বৈরশাসনের নয়ে আবার গিয়েছি। ঠিক আমরা এখন যদি এইটা না করতে পারি, আগামীতে কিন্তু আমরা ভালো সিচুয়েশনে যাব না। এই জন্য আমি বলতে চাচ্ছি যে আমাদের যে এখন শাসন ব্যবস্থা যেটা হচ্ছে প্রধান মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, আমি মনে করি একজন রাষ্ট্রবিজ্ঞানের টিচার হিসাবে বা ছাত্র হিসাবে আমি বলতে চাই যে আমি মনে করি একটা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা এখন এইটা সেকেলে হয়ে গিয়েছে। এইটা আগে যারা মানে অশিক্ষিত জনগণ যে এরিয়াগুলো ছিল, আমি মনে করি ওই যারা কম পড়া লোকজন যে শাসন ব্যবস্থা, আমি মনে করি এই শাসন ব্যবস্থা অনেক সেকেলে হয়ে গেছে। এটা চেঞ্জ করে রাষ্ট্র প্রতিশাসিত শাসন ব্যবস্থার দিকে নিয়ে আসা দরকার আমাদের দেশকে। আমরা যদি একজন রাষ্ট্রপতিকে জনগণ নির্বাচন করে এবং পরপর 2 মেয়াদের বেশি উনি নির্বাচিত না হতে পারেন, তাহলে এই দেশে দুর্নীতি দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী দুর্নীতি আমাদেরকে নিমজ্জিত করতে পারবে না। এই জন্য আমি মনে করি যে আমাদের শাসন ব্যবস্থাকে এখন আমরা চেঞ্জ করা প্রয়োজন। এখন আমি মনে করি আমাদের ডক্টর ইউনূস মনে হচ্ছে আমাদের দেশের গর্ব, আমাদের এই দেশের জন্য উনি এই দেশের সম্পদ, উনি নোবেল বিজয়ী এবং উনি আমাদের এই ওয়ার্ল্ডের জন্য উনি একজন আইকন। আমি মনে করি উনাকে মনে হয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দেওয়া হচ্ছে। আমি উনার প্রতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার আহ্বান থাকবো যে আমাদের এই শাসন ব্যবস্থাকে পরিবর্তন করা প্রয়োজন। পাশাপাশি আমাদের যে নির্বাচন ব্যবস্থা যেটা হবে, একটা সরকার মেয়াদ শেষে অন্য একটা সরকার যখন দায়িত্ব পালন করবে, তখন আমাদের এই দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধানকে আমরা সবসময় মাথায় রেখে যদি আমরা এটার পরিবর্তনের চিন্তা করতে পারি, যে সেনাপ্রধানের এখন যেভাবে একজন সেনাপ্রধান রাজনীতিবিদদের সাথে সমন্বয় করে যেভাবে আগামী সরকার কিভাবে গঠিত হবে এই প্ল্যান পরিকল্পনা নিচ্ছেন, এইভাবে যদি 5 বছর পর পর সেনাপ্রধানের নেতৃত্বে আমরা একটা নতুন করে একটা সিস্টেম ডেভেলপ করতে পারি, তত্ত্বাবধায়ক সরকারের অনুরূপ না হলেও যদি মোটামুটি এই আদলেই একজন সেনাপ্রধানের নেতৃত্বে যখন আমাদেরকে এই সেনাবাহিনী আমাদেরকে কয়েকটা টার্মে কিন্তু দেশে প্রেমের তারা উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছে। এই জন্য আমি মনে করি যে সেনাপ্রধানদের নেতৃত্বে যদি এই ধরনের কোনো সরকার পরিবর্তনের কোনো ফরম্যাট নিয়ে আসা যায়, তাহলে মনে হচ্ছে যে আমরা অনেকটা সেফ থাকতে পারবো। থার্ড, আমার আরেকটা পরামর্শ হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক দল যেগুলো আছে, আমরা মানে এই রাজনৈতিক দলের মধ্যে আমি মনে করি যে সংস্কার আসা প্রয়োজন। একটা রাজনৈতিক দলের বর্তমান একটা রাজনৈতিক দল কিভাবে হবে, এদের মানে সংবিধানের সিস্টেমটা কিভাবে হবে, এগুলা চেঞ্জ যদি না করি তাহলে আমাদের পরিবর্তনটা যেটা আমরা চাচ্ছি সেটা হবে না। কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক দলের মধ্যে পরিবারতন্ত্র আছে, আমাদের রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র নেই। আমাদের রাজনৈতিক দলগুলা দীর্ঘমেয়াদী একটা মানে সেকেলে পরিবেশে থাকতে থাকতে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে সবসময় নিজেদেরকে নিয়ে দেশের চেয়ে নিজেদেরকে নিয়ে এরাই চিন্তা করে বেশি। এজন্য আমি মনে করি যে আমাদের প্রয়োজন হলে আমাদের রাজনৈতিক দলের নাম পরিবর্তন, সংবিধান, এদেরকে নীতিমালা পরিবর্তন, বা রাজনৈতিক দলের নতুন করে রাজনৈতিক দলগুলারে আমরা একটু ঢেলে সাজানো খুবই প্রয়োজন আমি মনে করি। এবং সর্বশেষ হচ্ছে আমাদের এই দেশ, আমাদের
এই দেশের সম্পদ আমাদের, এই দেশের জনগণ আমাদের। আমরা আজকে যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে আমাদের এই দেশে অনেক মানে দুঃখজনক ঘটনা ঘটতেছে। আমি বলবো যে আমরা যারা গণ অভ্যুত্থান করেছি, আমাদের দায়িত্ব হচ্ছে আর যেন কোনো ধরনের কেউ কারো সম্পদ নষ্ট না করতে পারে, কোনো ভাইয়ের জীবন যেন কেউ ক্ষতি করতে না পারে। আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলা যেন ফিরে আসে, আমাদের সবাইকে আমাদের জায়গা থেকে আমরা এই দায়িত্ব গ্রহণ করতে হবে। এবং রাতের বেলা যতদিন পর্যন্ত আমাদের পুলিশ প্রশাসনকে সাজানো না হয়েছে, আমাদের রাতের বেলা আমরা সবাই মিলে পাহারা দিয়ে আমাদের এই জনগণ, এই দেশের মানুষকে আমরা যেন নিরাপত্তা দিতে পারি, আমাদের সবার খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং রাজনৈতিক দলগুলোকে বলবো, আপনাদের প্রতিহিংসা আপনারা চরিতার্থ করতে গিয়ে আমাদের এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের যে সুনাম, যে গৌরবোজ্জ্বল বিপ্লব করেছে তাদের, এটাকে আপনারা ম্লান করে দিচ্ছেন। এজন্য অনুরোধ থাকবে, আপনাদের হিংসাকে আপনাদের মনের মধ্যে আপনারা রেখে আপনারা এই ছাত্র জনতার যে আন্দোলন বিপ্লবকে আপনারা সামনে রেখে আপনারা মানে সব ধরনের সহিংস কার্যক্রম থেকে আপনারা সরে আসবেন। আমাদের অনুরোধ। আমরা এই গোলাপগঞ্জবাসী আমরা অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা এই জায়গা থেকে সরে আসবেন। আর আমাদের গোলাপগঞ্জে যে আমাদের কয়েকজন ভাই শাহাদাত বরণ করেছেন, আমরা আসলে অত্যন্ত ব্যথিত। আমরা ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে উনারা আমাদের এই গোলাপগঞ্জে যা ঘটে গিয়েছে। আমি বলবো, যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেন এবং তার ফ্যামিলি, মা বাবাকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আর সবাইকে এবং বয়স অফ গোলাপগঞ্জকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ও গুছালো কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।